আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে কুলতি কালাই নিয়েছি, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। এই কালাইটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, সব বিষয়ে স্বাস্থ্যের পারবেন, বা পকোড়া বানিয়েও খাওয়া যায়, বা ডাল সব রেসিপি বানিয়ে খাওয়া যায়। ডালটা দেয় আমি একটা অন্য ধরনের রেসিপি বানাবো, খুবই সুস্বাদু রেসিপিটা, দেখতে থাকুন। ভেজে নিব কালাইটা, প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। কালাইটা ভেজে নিব, অল্প অল্প করে ভেজে নিব, দুইবার ভাজবো। ধরুন যে কালাইটা পুরান হয়ে গেছে আর কি, একটা দুটা কালা হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। নেড়ে চেড়ে মিডিয়াম আছে, নেড়ে চেড়ে ভেজে নিব লাহে লাহে। বন্ধুরা আমার কালাইটা ভাজা হয়ে গেছে, দেখুন ফুটু ফুটু করে ফুটতেছে, আর কালাইটাও ফুলে গেছে। যে ভাজা হলে কালাইটা ফুলে যায়, রংটাই চেঞ্জ হয়ে যায়। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। হয়ে গেছে, ভিজিয়ে ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে। কালাইটা ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কালাইটা একটা প্যান নিয়েছি, 4-5 বার করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সেদ্ধ করব। কালাইটা হয়ে গেছে, ফুলে কত গিলা হয়ে গেছে কালাইটা। এখন নামিয়ে ভালো করে পরিষ্কার করে আবার দিয়ে নিব। কালারটা কেমন হয়েছে সেদ্ধ হয়ে। সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের 2-3টা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর 2টা শুকনো লঙ্কা নিয়েছি। কালাইটা জড়া দিয়ে দিছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন পেঁয়াজটা শুকনা লঙ্কা 2টা ছিঁড়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব এই মুহূর্তে কাঁচামরিচ, দিয়ে দিব কুচিটা। এখন কটা গোটা জিরা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ আর কি বেশি লাল করবো না আমি। আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি, মরিচ গুঁড়ো কম করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো খাবেন। যারা চরপাত্রিতে বসবাস করেন বা গ্রাম জায়গায় থাকেন, তাদের তো কুলতি কালাই বলে সবাই। এখন
কড়াইতে দিয়ে দিব আমি। দিয়ে নেড়ে চেড়ে নিব কড়াইতে। নুন দিয়ে সেদ্ধ করেছি, অল্প করে নুন দিলাম। নুন আগে দেওয়াই আছে সেদ্ধ করতে। দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এই কলাইটা ভীষণ উপকারী, সব রোগের রোগীর জন্য উপকারী। সব ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সব কিছু আছে এই কলাইটার মধ্যে। বিট নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব আমি ধনে পাতা কেটে নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দিব এখন। ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল। একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে আর কি, এটা শব্দ শোনা যাচ্ছে তার জন্য সরি। আমার ঘরের পাশে আর কি জিসিপিটা মাটি কাটতেছে, ওই জন্য শব্দটা শোনা যাচ্ছে। আমার রেসিপিতে এখন নামিয়ে নিব আমি।